দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা আমাদের শিক্ষকদের উপরে বড় বড় মব হয়েছে। বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয়, হাই স্কুল, প্রাইমারি স্কুলের শিক্ষকদেরকে তারা মব সৃষ্টি করে তাদেরকে পদত্যাগ করাচ্ছে। সাদা কাগজে লিখে নিচ্ছে আমি পদত্যাগ করলাম, কোনো কারণ নাই, ব্যাখ্যা নাই। এভাবে ৩,০০০-এর উপরে শিক্ষক হেনস্থার শিকার হয়েছে। সেখানে ৬ জন শিক্ষক হার্ট অ্যাটাক করেছে, ৪ জনের মতো মনে হয় মারাও গেছে। এরকম অত্যাচার শিক্ষকদের উপর হয়েছে। এই মবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে জামাত শিবির দখল নেওয়ার জন্য এই কাজগুলো করেছে। আপনারা জিজ্ঞাসা করছেন মব কারা করেছে। মব বেশিরভাগই এই যে সমন্বয়কদের তৈরি করা একটা কালচার, তারা এই মব করে করে অর্থ ইনকাম করছে। এটা শুকরিয়া যে সালাউদ্দিন ভাই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আছেন। এখনও অনেক দুর্ঘটনা ঘটছে, কিন্তু একটা পরিবারের সম্পদ নিয়ে দ্বন্দ্ব তো আর সরকার নিয়ন্ত্রণ করতে পারে না। সেই রকম দুর্ঘটনা অনেক ঘটছে, ব্যক্তিগত শত্রুতা থেকে মারামারি, হানাহানি হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে মব সৃষ্টিকারী গোষ্ঠীর যে একটা উত্তেজনা ছিল, কথায় কথায় যমুনা ঘেরাও, ওইটা কিন্তু আর সাহস করতেছে না কেউ। ঠিক আছে, এই প্রেস ক্লাবের দ্বারাই এখান থেকে 3 পা আগে সামনে যাওয়ারও সাহস নাই, তাই না? এরকম না বিষয়টা? তো এই জন্য সালাউদ্দিন ভাইকে ধন্যবাদ যে উনি ওনার শক্ত হাতে, আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা শক্ত মানুষ ডিজার্ভ করতেছিল। এরকম যায় যায় আলুর দাম, মুরগির দাম জিজ্ঞাসা করা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ না। মাংসের ঝোলে আলু আছে কিনা এগুলো তো কাজ না। তো সেই জায়গা থেকে আমি যতটুকু দেখি সালাউদ্দিন ভাইয়ের কাছে গিয়ে ঘেঁষাও অনেকের জন্য অনেক কঠিন, টাফ, যে ওনাকে মিসগাইড করবে, মিস ইউজ করবে। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে আমাদের সাথে অনেক ভালো সম্পর্ক। সালাউদ্দিন ভাইয়ের সাথে আশেপাশে তার বসারও কোনো বড় বড় নেতারও সুযোগ হয়নি, উনি এটা সুযোগ দেন না। ওনার মতো করে উনি এই মন্ত্রণালয় চালাচ্ছেন। আর একজন সুন্দর মানুষ আমরা পেয়েছি, আইনমন্ত্রী। উনিও তেলবাজি এগুলো পছন্দ করেন না। ওনার পাশে আপনারা ঘেঁচতে পারবেন না সহজে, ওনার শিডিউলও নিতে পারবেন না। উনি ওনার মতো করে ওনার মন্ত্রণালয় রান করতেছে। আশপাশ থেকে ঠেলা গুদাগাতিতে কোনো কাজ হয় না। তো বাংলাদেশ সুন্দর তো সবার একটা চাহিদা, সবাই সুন্দর চায়, শুধু সুন্দর চায় না হলো সাদা শকুন। সাদা শকুন সুন্দর চায় না। বর গেছে তার বউ আনতে, বউরে নিয়ে আসছে, সেটাকে সে চোখে স্যাপ দিয়ে কান্নাকাটি করছে। তো এরা দেশের ভালো চায় না, বুঝছেন? গুজব ছড়ায়, মিথ্যা ছড়ায় দেশে অশান্তি সৃষ্টি করতে চায়। তেলের